গুড মর্নিং মধুমিতার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা এই যে কাচাকুচি করতে চলে এসেছি। সকালে জল টল ভরা আর কি হয়ে গেছে, কেননা টাইমে তো জল দেয়। তো ওপরে এই ছোট ট্যাঙ্ক শুধু রান্না বান্নার বাসন মাজা আর কাচাকুচি করতেই শেষ হয়ে যায়। তো বাথরুমের জল আর খাবার জল সমস্ত কিছুই ভরে রাখতে হয়। তো আজকে না অনেক দিন হয়ে গেল, তো তিনটা কাঁথা আছে আমাদের, আর মশারি আছে। তো আজ শীতের পরে একটু একটু ঠান্ডা ছিল, তখন একটু গায়ে দেওয়া হতো কাঁথা ফাতা, আবার মশারিটা টাঙানো হতো, কেননা মশা হচ্ছিল প্রচণ্ড। কিন্তু এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তো তার জন্যে মশারিও টাঙানো হচ্ছে না আর কাঁথাও গায়ে দেওয়া হচ্ছে না। তো তার জন্য আর কি তিনটে কাঁথা মশারি সমস্তটা আজকে ধুয়ে দিলাম। আর মাকে বললাম যে আপনার কাপড়টা সরান, কেননা আজকে আমি কাঁথা শুকনো করতে দেবো। তো আমার আজকে লাগবে, তার লাগবে, কারণ আমার এক্সট্রা আবার আরও বাসি জামা কাপড় আছে, ওগুলো অল্প আছে, কেননা আজকে দেখেই আমি কাচলাম, কেননা ওগুলো না আজকে আমার নাইটি আর আমার হাজব্যান্ডের মনে হয় প্যান্ট গেঞ্জি এইটুখানি খালি আছে, বেশি নেই। তো তাই জন্য আর কি আজকে ভাবলাম যে তাহলে কাঁথাগুলোই কেচে দিই, আজকে এক্সট্রা জিনিস অনেক কম বেরিয়েছে। তো তার জন্য আর কি কাঁথাগুলো কেচে দিলাম। তো আজকে পড়ে থেকে থেকে এখন শুকনো হোক, আর যা রৌদ্র বেরোচ্ছে মানে 12টা-1টার মধ্যে আমার মনে হয় কাঁথা শুকিয়ে যাবে। তো রান্না বান্না করে নিয়ে তারপরে তখন শুকিয়ে গেলে নিয়ে চলে যাব। তো তার জন্য আর কি কাঁথাগুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি। তো এই দুটো আমার আর আমার হাজব্যান্ডের বড় বড় কাঁথা। কাঁথা দেখবে যে যার গায়ে দেওয়াই ভালো, নাহলে টানাটানি বেশি হয়। তো আমার মেয়ের এটা একটু অল্প ছোট কাঁথা। তো এটা ওর অনেক ছোটোবেলাকার কাঁথা আর কি। আমার দিদিমা শাশুড়ি এই কাঁথাটা আর কি করে দিয়েছিল, যখন ছোট ছিল তখন করে দিয়েছিল। তো আরও এইগুলো কাঁথায় কাচা হলো, এখনও জামা কাপড় কাচা হয়নি, ওগুলো কেচে শুকনো করতে দিয়ে করে নিয়েছি হচ্ছে যে লিকার চা। আজকে লিকার চাটা সকালে খালি পেটে জল খেয়েছি আমি, তো এখন খাচ্ছি হচ্ছে যে একটু লিকার চা। আবার ভাবলাম একটু পাতিলেবু আছে, তো একটু পাতিলেবু দিই, বিন নুন দেয়াই আছে। তো ভাবলাম লিকার চায়ে দিই। মা এসব খায় না, মায়ের জন্যে আলাদা মিষ্টি দেওয়া চা করে দিয়েছি আমি। শুধু আমার জন্য লেবু দিয়ে একটু লিকার চা করলাম। তার সঙ্গে 4টে বিস্কুট নিয়ে, আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জানলার ধারে এসে একটু বসে বসে খাবো। তো এই গ্রিন এই হোয়াইট কাপগুলোই না চা খেতে বেশ ভালো লাগে, সত্যি লিকার চায়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখন বসে বসে চা খাবো। মেয়ে গেছে হচ্ছে যে পড়তে, সকালবেলাও ছাতু খেয়ে গেছে, ও বেশিরভাগ দিন এখন ছাতুই খাচ্ছে। চাটা ওকে বলেছি একদম ইগনোর কর, শীতকালে তবে একটুখানি দেবো, নয়তো দেবোই না, চা খাওয়া ছেড়ে দে। তো চা খেলে এনার্জি নষ্ট হয়ে যায় সেটা জানি, কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে, আমি আর ছাড়তে পারছি না, আর এই বয়সে এসে আর ছাড়ার ইচ্ছা নেই। এখন যেরম চলছে চলুক। তো এই তো খেয়ে টেয়ে নিয়ে এখন কি করব, ভিডিও এডিটিং আছে। তো আমি না এখন একটা জিনিস খাবো, বুঝলে। তো কালকে মিষ্টি আনা হয়েছিল, একটাও মিষ্টি খাওয়া হয়নি, তো আজকে ভাবছি যে খাবো। তো দেখি ভাবে একটা পান্তুয়া খাওয়া যায়, একটা পান্তুয়া খাবো আমি। আমরাই তো খাবো, তাই এটো করেই খাচ্ছি। চলো, এই পান্তুয়াটার ভেতরটা আবার দেখো কেমন লাল, আমি তো দেখি সাদা কিন্তু লাল। বেশ ভালো, খেয়ে তো নিই, তারপর যাওয়া হয়ে হবে। বেশি খাবো না, আমার গা ধুলায় এবার। যা পড়ে গেল। এটো করেই খেলাম, কেন বলো তো, আমরাই তো খাবো, কেউ তো আসার নেই, কাউকে দেওয়ারও নেই, ওই জন্য এটুই করেই খেলাম। আর আমার শাশুড়ি মায়ের কোনো ব্যাপার নেই যে এটো খাবে কি খাবে না, উনি সব খায়। তো চলো, মেয়ে এখনও পড়ে বাড়ি আসেনি, ভাতটা খালি হয়েছে। আজকে না আমাদের চিকেন রান্না হবে। তো কালকে তো নিরামিষ খেয়েছিলাম, তো হাজব্যান্ড বললো কালকে তো নিরামিষ খেলাম, তো চলো, কালকে তো সবাইকার বাড়ি মাংস হয়েছে,
আমাদের বাড়িটাই হয়নি। তো চলো আজকে তাহলে একটু মুরগির মাংসই আনা যাক, এরপরে রবিবারে তাহলে মটন আনবো। তাহলে চলো, ওই জন্য 100 টাকা মাকে দিলাম মাংস আনতে। মা গেছে মাংস আনতে, তো নিয়ে আসুক। আবার মেয়েকে স্কুল দিতে যেতে হবে, মেয়ের আজকে আবার আঁকা পরীক্ষা আছে, আবার প্রজেক্ট জমা দেবে আর আঁকা পরীক্ষা আছে। মেয়েকে স্কুল দিয়ে আসলাম, এইমাত্র দিয়ে এসে বাড়ি আসলাম। তো বাড়ি এসে আগে না আমি আজকে বরবটির তরকারিটা করে গেছিলাম আর মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম। তো এখন খালি মাংসটা করলেই আর কি হয়ে যাবে। তো চলো মাংসটা রান্না করে নিই। তো এই দেখো আমি বরবটি আলুর তরকারিটা রান্না করে গেছিলাম। বরবটি আলু আর কটা গাজর ছিল, ওটা দিয়ে দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। এবার আমি মাংস সব কাটা হয়ে গেছে, এই যে আলু পেঁয়াজ, মাংস ওইখানেতে ম্যারিনেট করে রাখা আছে, এই যে করে রাখা আছে, ঝটপট রান্না করে মাংস তরকারিটা কষিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। অল্প একটু রস রস রাখবো, কেননা দুপুরবেলা ভাত দিয়ে খাবে তো। আর শুধু একটু বরবটি আলু পেঁয়াজের ঝাল করেছি, তো মাংসটা করেছি একটু ঝোল ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, আবার মুরগির মাংস বেশি ঝোল আবার ভালো লাগে না। তো আমি না অনেকক্ষণ আগে সেই চা বিস্কুট খেয়েছিলাম, মাঝে একটা মিষ্টি খেয়েছিলাম, তো তার জন্য একটু আলু পেঁয়াজ আলু ভাতে কাঁচা লঙ্কা নেবো একটা গোটা, আর চানাচুর দিয়ে আলু সেদ্ধ দিয়ে দুটো মুড়ি খাবো। আমার সেসব কোনো ব্যাপার নেই, আমি যা পাই তাই খাই। অনেকে আছে মুড়ি খায় না, যেমন আমার মেয়েই আছে মুড়ি খায় না। তো আমি ছোটোবেলা থেকে যা পেয়েছি তাই খেয়েছি, সেসব খাওয়া নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আর জলখাবার বেলা বেশিরভাগ দিন আমি ভাতই খাই, ভাত খাই না আর কি, ভাত খাই না, আমি মুড়িটাই খাই বেশিরভাগ দিন। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। কেননা জলখাবারে মুড়িটাই খাই, কেননা ভাতটা খাই না। এখন যদি জলখাবারে আমি ভাত খাই তাহলে আমার দুপুরবেলা আর ভাতের খিদেটা থাকে না। তো যে একটা ভাত খাবো একটা দুপুরের ভাত খাবো একটা যে নেশা, সেইটা আর থাকে না গো জলখাবারে যদি ভাত পেটে পড়ে গেছে। তো তো তার জন্য আর ভাত খাবো না গো, খাচ্ছি হচ্ছে যে মুড়ি আলু ভাতে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে, সঙ্গে তো কাঁচা লঙ্কা আছেই। তো কে কে আমার মতো ঝাল খেতে পছন্দ করো? আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। আমি ফুচকা খেতে গেলেও আমি বলি যে আমাকে এক্সট্রা করে ঝাল দাও, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে ভালোবাসি। তো মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তরকারিপাতি নাবিয়ে এবার গ্যাস ট্যাস মুছে নেবো। আজকে না আকাশ দিয়ে অনেক প্লেন যাচ্ছে, কেন বলো তো? সেই মুর্শিদাবাদে যে দুর্ঘটনাটা ঘটার পর থেকে আমাদের আজকে না রাত অবধি 3টে কি 4টে পুরো কাচ দিয়ে প্লেন যাচ্ছিলো। তো ওই তো ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। তো এই যে জামা কাপড় তুলে নিয়ে নিচে চলে এসেছি, তো যাচ্ছি পুরো মনে হচ্ছে না মাথার কাছ দিয়ে যাচ্ছে, এত কাছ দিয়ে যাচ্ছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর কি জোরে জোরে আওয়াজ হচ্ছিল, তো তোমাদের ঘরে দেখাবো ভাবলাম, ক্যামেরাটা অন করতে করতেই আমার চলে গেল। তো পরে যখন যাবে আবার তখন দেখাবো তোমাদের। তো এই যে মশারিটা গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো আমি বললাম না এত রোদ দিয়েছে, 12টা 1টার মধ্যে সমস্ত শুকিয়ে যাবে আর কি। তো এই যে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তো স্নান করব, ঠাকুরকে পুজো দেবো আছেই। তা আমি ভেবেছিলাম আজকে না মেয়ের 1:30টায় ছুটি হয়ে যাবে, মেয়েকে টিফিন দিইনি আমি। তো আর দিয়ে আবার মেয়ে ফোন করেছে, বলছে যে মা আজকে 1:30টায় ছুটি নয়, মানে স্কুলের ম্যাডাম আর কি ফোন করেছে যে আজকে 1:30টায় ছুটি নয়, আজকে 3:30টায় ছুটি। তো আবার মেয়েকে এই কাঁথা ফাতা গুছিয়ে আবার ড্রেস পরে আবার মেয়েকে টিফিন কিনে দিয়ে এসে স্নান টান করে খেতে বসেছি। এইমাত্র ওর বাবা এলো, নয়তো ওর বাবা যখন ওর তখন এলে হয়তো ওর বাবাই দিয়ে আসতো টিফিনটা, কিন্তু ওর বাবা না এই দুটোর সময় আর কি এলো। তো তখন আমি দিয়ে আর কি চলে এসেছি। তো এসে স্নান করে খেতে বসেছি। পুজো আজকে মা দিয়ে দিয়েছে, কেননা দেরি হয়ে গেছিলো আমার। তো ওকে টিফিন দিয়ে এসে এখন ভাত খাচ্ছি, ভাত ফাত খেয়ে দিয়ে তারপরে একটু শোবো, রেস্ট নেবো। তো এখন বেজে গেছে সন্ধ্যে 8টা মতো, ওপরে চলে এসেছি। তো কারণ অনেকগুলো হচ্ছে যে মাছ ভাজতে হবে, তো মাছ ভাজার জন্য আর কি ওপরে চলে এসেছি। মেয়েকে পড়িয়ে উঠে মাছ ভাজতে আসলাম, তো এক পেতে আমার হাজব্যান্ড মাছ ধরেছে। ও খেয়ে উঠে আর শুইনি, ও ওই সামনের পুকুরটায় বসে বসে মাছ ধরেছে, অনেক ছোট ফোটো।
আর কি মাছগুলো ধরেছে। তো এই যে এক পেতে মাছ না আমার আজকে বিড়ালে খেয়ে নিয়েছে জানো সকালবেলা। তো আজকে আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি কি মনটা খারাপ তোমাদের কি বলবো। এই এক পেতে মাছ আমি তেল খরচা করে আর করে ভাজলাম, গ্যাস ফ্যাস খরচা করে দেখছি কি না পেতে ঢাকা ছিল, পেতেকে তুলে আবার এই ধরো রান্নাঘরের দরজা জানলা সব বন্ধ, সকালবেলা একটুখানি খোলা পেয়েছে দিয়ে পেতেকে তুলে এই মাছগুলোকে সব খেয়ে নিয়েছে। তাই মনটা এত খারাপ হয়ে গেল। তাই এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও।